শ্যাম্পু ওয়াশ, তারপরে ফুল ড্রাই, তারপরে ক্রিম অ্যাপ্লাই, তারপরে 30 মিনিটের পর থেকে কন্টিনিউ চেক, অলমোস্ট 45-46 মিনিটের মাথায় গিয়ে সেটাকে শ্যাম্পু ওয়াশ। এর অনেকগুলো প্রোডাক্ট ভ্যারাইটিস, সব একই ধরনের, শুধু নাম দেখে আমাদের বুঝতে হবে। এর সেম অনেকগুলো প্রোডাক্ট, আমাদের নাম দেখে বুঝতে হবে। এর অনেকগুলো প্রোডাক্ট নাম দেখে বুঝতে হবে। এর অনেকগুলো প্রোডাক্ট আমাদের নাম দেখে বুঝতে হবে। গুড মর্নিং সবাইকে, অনেকদিন পরে দেখা। আজকের দারুণ ইম্পর্টেন্ট ক্লাস, খুব সুন্দর একটা ক্লাস হবে আজকে। আচ্ছা, আমরা আগে একটু পুরনো যে আমাদের ক্লাসগুলো একটু রিভাইজ করে দেন আজকের ক্লাস চালু করব। হেয়ার কাটিং যেহেতু সবাই প্র্যাকটিসের মধ্যে আছো, আশা করি সামান্য হলেও, কেউ দোকানে আছো, কেউ বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করছো, অথবা ভিডিও দেখছো, বা নর্মাল যে কোনো প্র্যাকটিসের মধ্যে থাকলেই হবে। এরপরে সময় ধীরে ধীরে করে সময় ঠিক সেই জায়গা করে দেবে, তার মাঝখানে তো আমাদের প্র্যাকটিক্যাল থাকবেই। আচ্ছা, ফেসিয়ালের ব্যাপারটা মনে আছে সবার? আমি একবার রিপিট করিয়ে দিই, কম বেশি হয়তো অনেকের মনে আছে, অনেকের ধুন্দলাসা হয়ে গেছে, অনেকে ভুলে গেছে। মেইন আমাদের তিনটে: স্কার্ব, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক। স্কার্বের আগে আমরা ক্লিনজার ইউজ করব, দেন স্কার্ব, তারপরে আমরা নর্মাল জেলও ইউজ করতে পারি, যে কোনো একটা। জেল না থাকলে আমরা ডিরেক্ট ম্যাসাজ ক্রিম দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ, 10 মিনিট হাতে, 5 মিনিট মেশিনে। ম্যাসাজ ক্রিমের পরে যদি কিছু থাকে কোনো জেল ক্রিম, সেটা ইউজ করলে করলাম, না হলে ডিরেক্ট ফেস প্যাক 10 মিনিট অলমোস্ট রাখার পরে নর্মাল ওয়াশ করে, তারপরে ফেয়ারনেস ক্রিম অথবা ফেয়ারনেস ক্রিম, ময়শ্চারাইজার, যা খুশি, ইজি। তারপরে আমাদের ক্লাস কি ছিল? স্ট্রেটনিং, স্মুথনিং আর হেয়ার স্পা। স্ট্রেটনিং স্মুথনিংয়ের কী যেন ছিল, সিম্পল 4টে কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়: নর্মাল, মাইল্ড, রেসিস্ট্যান্ট, এক্সট্রা রেসিস্ট্যান্ট। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, 2টো ক্রিম রাখলে এনাফ। মাইল্ড যেটা ড্যামেজ হেয়ারের জন্য সব হেয়ারে খাটাতে পারবো, আর ডিরেক্ট সোজা এক্সট্রা রেসিস্ট্যান্ট, জিরো বা ইন্টেন্স, যা বলে এটাকে, যে ভাষায় বলে। এক্সট্রা রেসিস্ট্যান্ট এটা ডিরেক্ট ভার্জিন হেয়ারের জন্য, আর যদি কোনো রকম ড্যামেজ হয় ডিরেক্ট আমরা মাইল্ড লাগাতে পারি। কারো কাছে মাইল্ড নেই, সেক্ষেত্রে রেসিস্ট্যান্ট লাগাতে পারি, কোনো ব্যাপার নাম ব্যাপার। কীভাবে স্ট্রেটনিং স্মুথনিং করতে হয় আমরা সেটাও জানি। প্রথমে শ্যাম্পু ওয়াশ, তারপরে ফুল ড্রাই, তারপরে ক্রিম অ্যাপ্লাই, তারপরে 30 মিনিটের পর থেকে কন্টিনিউ চেক, অলমোস্ট 45-46 মিনিটের মাথায় গিয়ে সেটাকে শ্যাম্পু ওয়াশ, তারপরে আবার ড্রাই, তারপরে আয়রনিং অলমোস্ট 210 ডিগ্রি টেম্পারেচারে, তারপরে হচ্ছে নিউট্রিলাইজার করব, তারপরে ওয়াটার ওয়াশ, নিউট্রিলাইজার লাগিয়ে 15 মিনিট পরে ওয়াটার ওয়াশ করব, তারপরে হচ্ছে নর্মাল ড্রাই, হালকা করে রেডিমেড করে আমরা টেনে সিরাম লাগিয়ে ছেড়ে দেবো। খুব ইজি। এগুলো কন্টিনিউ তোমাদের মাথায় রিমাইন্ডার করানো হবে এবং করানোও হবে প্র্যাকটিক্যাল। আগে মাথায় ঢুকে নাও, যেই জিনিস মাথায় আসে সেই জিনিস হাতে আসতে বাধ্য, বুঝতে হবে। ক্রিমের নলেজ, সব একই ধরনের ক্রিম। এর অনেকগুলো প্রোডাক্ট ভ্যারাইটিস, সব একই ধরনের, শুধু নাম দেখে আমাদের বুঝতে হবে। এর সেম অনেকগুলো প্রোডাক্ট, আমাদের নাম দেখে বুঝতে হবে। এর অনেকগুলো প্রোডাক্ট নাম দেখে বুঝতে হবে। এর অনেকগুলো প্রোডাক্ট আমাদের নাম দেখে বুঝতে হবে। স্মুথনিং শুধুমাত্র লরিয়ালের, বাকি সব কিছুর স্ট্রেটনিং। ক্লিয়ার? স্মুথনিংয়েরও 2টো ভাগ হয়, যেটা একটা এক্সট্রা রেসিস্ট্যান্ট আর একটা নর্মাল মাইল্ড বা রেসিস্ট্যান্ট নিলেও হবে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কথার কথা, আমি এক্সট্রা রেসিস্ট্যান্ট দিয়ে কাজ করি, ডিরেক্ট মানে কি একবারে কড়া ডোজ, এমনি হয়ে যাবে। নিউট্রিলাইজার, কোনো নিউট্রিলাইজার প্যাকেটে আসে, কোনো নিউট্রিলাইজার বোতলে আসে। একই সেম প্রোডাক্ট, হয়তো সেম লরিয়ালেরই, প্যাকেটেও আছে আবার বোতলেও আছে। ম্যাট্রিক্সের বোতলেও আছে, প্যাকেটেও আছে। স্ট্রিক্সের বোতলেও আছে, প্যাকেটেও আছে। আচ্ছা, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, সবাই মন দিয়ে বুঝবে এবং আমরা এন্টারটেনের সাথে মোটামুটি শিখবো। তার আগে তোমাদের কিছু জিনিস দেব। তোমাদের ফাইল এসছে, ফাইল প্রত্যেকে এরকম 5-7 টাকা 10 টাকা নেবে, হয়তো এরকম ফাইল করে নেবে বাড়িতে, বুঝতে পেরেছো? কি কি আছে একটু আমি বলে দিই, তারপরে তোমাদের দিচ্ছি।
নর্মাল হেয়ার কাটের বেসিক কী কী প্রয়োজন সেই সব রয়েছে, এগুলো তোমরা জানবে ম্যাক্সিমাম। ফেসিয়ালের জন্য কি কি প্রয়োজন, হেয়ার কালারের জন্য কি কি প্রয়োজন, যেমন বাটি ফাটি আপাতত তার একটা লিস্ট। এখানে হাইড্রা ফেসিয়ালের কি কি রয়েছে সেটা পদ্ধতি লেখা রয়েছে, এগুলো এখনো আমাদের ক্লাস হয়নি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। এখন থেকে রেগুলার যদি বাড়িতে বসে 5 মিনিট যদি চর্চা করা যায় তাহলে সব কিছু মাথায় থাকবে। তারপরে নর্মাল ফেসিয়ালের ডিট্যান আছে, হেয়ার স্পা রয়েছে, মানে মোটামুটি সব কিছু, এই স্ট্রেটনিং, স্মুথনিং, হেয়ার কালার, ক্যারাটিন, বোটক্স, হেয়ার পার্মিং সব কিছু রয়েছে। এক শুভঙ্কর দাস, সুপ্রিয় রয় 7, হ্যাঁ ঠিক আছে। 9 দীপ দাস এসছে, দীপ দাসও আসেনি। এরকম করলে হয়, ইম্পর্টেন্ট ক্লাস মিস করলে খুব আমার নিজের অস্বস্তি ফিল হয়। 10 সন্দীপন কি আছে টাইটা, সমাদদার, ঠিক আছে বসো দাদা। 11 সুজিত জানা, 12 আবির ভান্ডারী আছে, পিছনে শিফট করিয়ে দাও। 13 সুদীপ হীরা, বিশ্বজিৎ দাস 14, সায়ন মণ্ডল 16। আমরা আমাদের ক্লাস শুরু করব, সব ব্যাগে মোটামুটি খাতা রেখে দাও, এগুলো বাড়িতে বসে পড়ার সময় পাবে। আর আমার যতটা ধারণা তোমাদের আর এটা প্রয়োজনও হবে না, আমার যতটা ধারণা, যতটা অভিজ্ঞতা রয়েছে, রেগুলার দিনে হোক রাতে হোক 5 মিনিট তাও পড়তেও হবে না, শুধু চোখটাকে এরকম করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। করেছিলে কাটিং বাড়িতে? ভেরি গুড, ঠিক আছে। সাইলেন্ট, হ্যাঁ সাইলেন্ট, পুরো ব্রেন ইজি, পুরো ফাঁকা, রিল্যাক্স। আমাদের চুল যেন কেমন, এই যে দেখতে পাচ্ছ কাটা 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 ঘাস হয় না, ঘাসকে যখন আমরা ডিপলি একদম ক্লোজ দিয়ে দেখবো, কি দেখবো, কাটা 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 বেরিয়ে আসে না? আমাদের চুল পার্টিকুলার পুরো সেম টু সেম। এই যে হচ্ছে চুলের ডিজাইন, পুরো কাটা 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 কাটা, এটা ড্যামেজেরও লক্ষণ। এবং আমাদের চুলের 3টে লেয়ার, বাইরের একটা লেয়ার যেটার নাম কিউটিক্যাল, ঠিক ভিতরে একটা সাদা সাদা চামড়া হয় না, কখনো ছেলে গেছে আমাদের হাত, একটা চামড়া উপরের, তার ঠিক নিচে একটু সাদা চামড়া হয় না, সেটা মনে করো তোমরা কোটেক্স। তার নিচে যে হাড় মাংস যা আছে সেটার নাম হচ্ছে মেডুলা। মেডুলা যাদের মোটা হয় তাদের চুল মোটা হয়, যাদের বিশেষ করে তোমরা দেখবে বিদেশি যাদের কার্লি হেয়ার বা আফ্রিকান বুঝতে পেরেছো, ওদের চুল কিন্তু প্রচণ্ড মোটা, ওদের মেডুলার পার্সেন্টেজ অনেক বেশি তাদের চুল, হ্যাঁ। আর অ্যাভারেজ বাইর এইটা ম্যাক্সিমাম সবার সিমিলারই হয়, কিন্তু এই মেডুলাটা যাদের মোটা তাদের চুল বেশি মোটা, যাদের মেডুলার পার্সেন্টেজ কম তাদের হচ্ছে চুল পাতলা হয়। ইভেন যাদের চুল পড়ে যায় আস্তে আস্তে এগুলো ক্ষয় হতে হতে এগুলো আস্তে আস্তে পুরো তুলে দেয়, আর শক্তি থাকে না গোড়ায়, বুঝতে পেরেছো, যার জন্য উঠে যায়। এবং আজকের আমাদের ক্লাস 3টে, একটা ক্যারাটিন, একটা বোটক্স, একটা তার সাথে ন্যানোপ্লাস্টিয়া। এটা আমরা বুঝলাম চুলের সম্বন্ধে, চুলের কটা লেয়ার কীরকম থাকে, কিউটিক্যাল, কোটেক্স, মেডুলা। এই যে এর ভিতরে কথার কথা, এর ভিতরে বাইরেটা কিউটিক্যাল, তারপরে কোটেক্স, তারপরে মেডুলা। এই জায়গাটা দেখবে একটু ভালো করে, এটা হচ্ছে ল্যামিনেশন। তো আমরা প্রত্যেকে কখনো না কখনো আমরা দোকানে গিয়ে দেখেছি, হেয়ারের উপরে এরকম একটা ল্যামিনেট করে দেবে, সেটা হচ্ছে ক্যারাটিন। আর ক্যারাটিনকে আমরা বলি সবসময় ট্রিটমেন্ট। হেয়ার স্ট্রেটনিং এবং স্মুথনিং এগুলো কি করে, চুল ড্যামেজ করে। ক্যারাটিন ড্যামেজটাকে ঠিক করে না, কিন্তু ট্রিটমেন্ট মানে কি, ওই ড্যামেজের উপর দিয়ে ব্যান্ডেজ করে দেয়।
একটা পেপার দুদিকে যেমন পেপার দিয়ে ফুল, মাঝখান দিয়ে ল্যামিনেশন। পেপার কি হলো, সূর্যের আলো থেকে বাঁচবে, তার সাথে ধুলোবালির থেকে বাঁচবে, চুলের সাইড থেকে টোটাল একটা লেয়ার করে দেবে, বুঝতে পারছো? একটা প্লাস্টিকের যেমন লেয়ার রয়েছে, এটা ঠিক এরকম একটা লেয়ার করে দেবে, ওটা হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন কাজ করে কিউটিক্যাল লেয়ারে, এর বাইরের সেকশনে। বোটক্স, বোটক্সটা কি করে? বোটক্স ঠিক করে হচ্ছে এই কোটেক্স লেয়ার। আমাদের লেয়ার যখন ক্ষয় হয়, আমরা তো চোখে দেখি না, কিন্তু ভিতর থেকে এরকম ক্ষয় হয়। আর আমাদের কালার ফালার যত যা আছে সবই কোটেক্স লেয়ার ক্ষয় করে। কালার যত ধরনের আছে আমাদের কিউটিক্যাল লেয়ার ক্ষয় করে না, ম্যাক্সিমাম ক্ষয় করে হচ্ছে কোটেক্স লেয়ার। আর মেডুলা হচ্ছে জিনগত, বুঝতে পারছো? যখন কোনো একটা হেয়ার, কারো হেয়ার প্রচণ্ড ড্যামেজ, কারো স্ট্রেটনিং হয়েছে, ড্যামেজ বা হেয়ার ফল হচ্ছে বা রাফ হয়ে গেছে, আমরা তাকে সাজেস্ট করি ক্যারাটিন। ক্যারাটিন হচ্ছে একটা ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্ট কি করবে? ওই যে ড্যামেজ হেয়ার যে ব্রেক হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ওর সাইড থেকে একটা ফুল প্রোটেকশন দিয়ে দেবে, ওর সাইড থেকে একটা ল্যামিনেশন কভার করে দেবে। তাহলে কি হবে? চুলে একটা স্ট্রেংথ, চুলে যেটা ভেঙে যাচ্ছিল সেটা আর ভাঙবে না, তার স্ট্রেংথ বাড়বে। বোঝা গেল? এটা হচ্ছে ক্যারাটিন। এবং আমাদের ক্লায়েন্ট বুঝে ক্যারাটিনের সাজেশন করতে হয়। বোটক্স পুরো সেম টু সেম ক্যারাটিন, পুরো সেম টু সেম, শুধু নামটা আলাদা। বোটক্সটা পুরো সেম, সব কিছু সেম, শুধু নামটা আলাদা। বোতল এক বা কাজও ম্যাক্সিমাম সিমিলার, কিন্তু কিউটিক্যাল লেয়ারে যেমন তোমার হচ্ছে ক্যারাটিন বাইরে থেকে কাজ করে, ও কি করে? বাইরের সাথে শুরু করে ভিতরটাও কাজ করে। অ্যাকচুয়ালি বাইরেটা কম করে, ও ভিতরটা কোটেক্স লেয়ারটাই বেশি কাজ করে। অনেকের যাদের কোটেক্স লেয়ার ড্যামেজ থাকে, আমাদের স্ট্রেটনিংয়ে কোটেক্স লেয়ার ড্যামেজ হয় এবং কালারে কোটেক্স লেয়ার ড্যামেজ হয়, মানে আস্তে আস্তে শেষ হয়ে যায়, সেটাকে আবার রিভাইভ বা আবার হচ্ছে ওটাকে প্রোটিন দেয় হচ্ছে বোটক্স। এবং মেডুলা হচ্ছে জিনগত। ক্যারাটিনের অনেক কোম্পানি অনেক রকম প্রোডাক্ট বের করে, অনেক কোম্পানি আছে। আগের দিন আমাদের স্ট্রেটনিংয়ের ক্লাসে বলেছিলাম না, হাজারো একটা কোম্পানি, সেখান থেকে বেস্ট আমাদের 3-4টে নিয়ে কাজ করতে হয়। এই যে ক্যারাটিনের সব থেকে বেস্ট জিকে, লাক্সিস কি লাক্সলিস, এই দুটো হচ্ছে টপ ব্র্যান্ডের মধ্যে পড়ে, এগুলোর খুব দাম। এই একটা সেটের দাম 25-30 হাজার টাকা, একটা সেটের দাম। আর এর একটা ক্যারাটিন বোটক্স করতে গেলে বাজারে মিনিমাম 5 থেকে 6, মিনিমাম বাজেট 5 থেকে 6 হাজার টাকা। এটাই হবে যে কটা হবে কি হবে সেটা নিয়ে আমাদের এখন আলোচনা করার কোনো বিষয় নেই, কিন্তু এটা খুব দামি। সবই কিন্তু ক্যারাটিন, এই যে এখানে যে কয়টা আছে সবই ক্যারাটিন, ছবিও দেখিয়ে দেবো। এইগুলোর মধ্যে তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের দোকানে রাখতে হবে। যেমন আমার কাছে আমি রাখি, এটা দাম খুব বেশি না, 1000-1200 টাকা। মোটামুটি লেডিস হেয়ারে 8টা থেকে 10টা কাজ হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে 12টা, ছেলে মেয়ে মিলিয়ে ওই 10 থেকে 12টা 15টা ম্যাক্সিমাম, একটু কম কম করে ইউজ করলে 15টা। দাম কিভাবে নিই সেটা তোমরা কম বেশি জানো এবং পরে আবার আমরা আলোচনা করব। যাই হোক, এটা হচ্ছে ক্যারাটিনের একটা গ্রুপ। ভ্যারাইটিস কোম্পানি ভ্যারাইটিস ক্যারাটিন ক্রিম বের করেছে। শুধু যে ক্যারাটিন ক্রিম বের করেছে তাতে হবে না, এর সাথেও কি আছে? এর সাথে পুরো আছে শ্যাম্পু, কন্ডিশনার, পুরো একটা সেট। সুতরাং এই একটা সেট, এই যে দুটো এবং এই একটা, এই তিনটে মিলে হচ্ছে একটা সেট, তিনটে মিলে একটা সেট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমি জিকের ক্রিম ইউজ করব, ক্রিম বলতে হ্যাঁ ক্রিম ইউজ করবো এবং তার সাথে আমি অন্য যে কোনো একটা কি ক্যারাটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারি? হ্যাঁ পারো। ক্যারাটিন সব সেম, শুধু আলাদা আলাদা কোম্পানি, কোনো কোম্পানি একটু বেশি ভালো, একটু বেশি দামি বের করে এবং কোনো কোম্পানি একটু কম দামে, বাকি সব সিমিলার। তুমি যে কোনো কিছু করতে পারো, এর সাথে তুমি এর অ্যাড করতে পারো, ওর সাথে এর অ্যাড করতে পারো, কোনো আসে যায় না। এবং তার সাথে এটা হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার, তার সাথে রয়েছে ক্যারাটিন মাস্ক এবং হেয়ার স্পা, দুটো এক। ক্যারাটিন মাস্ক এবং হেয়ার স্পা এক, কেউ মাস্ক বলে, কেউ স্পা বলে, কেউ স্পা ক্রিম বলে, কেউ
মাস্ক বলে। আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে নাম দিয়েছে, বাকি সব সিমিলার, সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসের হেরফের, আদার্স কিচ্ছু না। এবং এই দুটো যখন আমরা রাখবো তখন আমাদের এটাও রাখতে হবে, পরবর্তীকালে ক্লায়েন্ট যখন কথার কথা করে গেল, ক্যারাটিন ট্রিটমেন্ট করে গেল, তারপরে হচ্ছে যখন ওয়াশের ডেট 3-4 দিন পরে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সেটা মেনটেন রাখতে হয়। মেনটেনের জন্য হেয়ার স্পা যেমন ক্যারাটিন স্পা, এটাও তো হেয়ার স্পা, এগুলো মাঝে মধ্যে করতে হয়, তখন এই জিনিসটা ইউজ করতে হবে। মানে হচ্ছে আমাদের এই 3 আর 1 4 এই 4টে জিনিস রাখতে হবে যদি আমরা ক্যারাটিন করতে চাই। বোটক্সও সেম সব কিছু। দেখো এই বোতলটা আর এই বোতলটা ম্যাক্সিমাম সিমিলার, দুটো বোতল, আমি এই দুটো ইউজ করি, যাই হোক আগে সেটা বলি। দুটো বোতল ম্যাক্সিমাম সিমিলার, কিন্তু এখানটায় লেখা আছে এই যে ক্যারাটিন, এখানটায় লেখা আছে এই যে বোটক্স। বুঝতে পারছো? সব কিছু সেম, করার ধরন একটু পরে আমরা করব এরকম। এখানটায় দেখো অনেকগুলো কোম্পানি রয়েছে, সব কিন্তু আলাদা বোটক্সেরই। এরকম বোটক্সেরও ভ্যারাইটিস কম দামিও আছে, বেশি দামিও আছে। আমি ইউজ করি এটা, পুরো সিস্টেম সেম। এখানটায় যে শ্যাম্পু, বোটক্সের কোনো আলাদা শ্যাম্পু হয় না, সেটা ক্যারাটিন শ্যাম্পু কন্ডিশনারই ইউজ হয়। শ্যাম্পু হয় বোটক্সের, কিন্তু চাইলে ক্যারাটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারো, নো ইস্যু, কোনো ইস্যু নেই। তার সাথে মাস্ক তুমি ক্যারাটিনের দিতে পারো। একদম দুটো বললাম না, পুরো হুবহু সেম, শুধু দুটোর নাম আলাদা, একটা একটু বাইরে থেকে কাজ করে, একটা একটু ভিতর থেকে কাজ করে। এর সাথে ন্যানোপ্লাস্টিয়ার এরকম ভ্যারাইটিস, হাজার একটা কোম্পানি হাজারো রকমভাবে ন্যানোপ্লাস্টিয়া বের করে। তারও শ্যাম্পু কন্ডিশনার রয়েছে, তারও মাস্ক রয়েছে। মাস্ক বলতে এখানটায় সেই ক্যারাটিন মাস্ক, হ্যাঁ বলছি। ন্যানোপ্লাস্টিয়ার কাজ দুটো একসাথে কাজ করা, দুটো একসাথে বলতে কোটেক্স লেয়ার আর হচ্ছে কিউটিক্যাল লেয়ার, দুটোতেই প্রোটেকশন দেওয়া, দুটোতেই প্রোটিন ঢোকানো। এবং তার সাথে আরও একটা জিনিস, ক্যারাটিনে অলমোস্ট 5 থেকে 6 মাস স্ট্রেট থাকবে হেয়ার, বোটক্সেও 5 থেকে 6। কেউ যদি ভালো ট্রিটমেন্ট করে আর একটু বেটার। আর সবাই তো ট্রিটমেন্ট করতে পারে না, সবাই তো সপ্তাহ গেলে পার্লারে গিয়ে খরচা করতে পারবে না, মাস্ক করাতে পারবে না, তার জন্য কি হয়, ট্রিটমেন্ট করতে পারে না, ওর জন্য যায় 3 মাস প্রত্যেকটা জিনিস। কিন্তু ন্যানোপ্লাস্টিয়া যাবে 7 থেকে 8 মাস। বুঝতে পেরেছো? এর প্রোটিনটা স্ট্রং বেশি, এগুলোর থেকে এর প্রোটিন স্ট্রং বেশি, যার জন্য 7 থেকে 8 মাস যাবে। এবং এইগুলো অলমোস্ট কার্লি হেয়ার, এটাকে 50% স্ট্রেট করবে। বুঝতে পারছো? ক্যারাটিন এবং বোটক্স 50% স্ট্রেট করবে ভার্জিন হেয়ার। যদি স্ট্রেট হেয়ারের উপর হয় তাহলে তো সেটা পুরোই সোজা। বোঝো ব্যাপারটা? যদি কারো কার্লি চুল হয়, সে যদি এসে বলে দাদা আমি ক্যারাটিন করব, আমার চুল কি সোজা হবে? হবে। কত পার্সেন্ট? 50%। এবার কারো যদি চুল আগে থেকেই স্ট্রেট করা, পুরো সোজা চুল, সে আসলো, আমি এর উপরে ক্যারাটিন বা বোটক্স করাবো, তার তো চুল অটোমেটিক সোজাই, তার উপরে আবার একটা প্রোটেকশন, তার মানে লংজিভিটি এটাই বেশি। বুঝতে পেরেছো? যার কার্লি হেয়ার, যার ভার্জিন হেয়ার, তারটাই লংজিভিটি কম এবং স্ট্রেটনিং ভাবটাও কম পাবে। বুঝতে পেরেছো? এবং চুলের বাইরে দিয়ে যে প্রোটেকশন, এটা যে মেনটেন করতে পারবে তার ক্ষেত্রে থাকবে 5 থেকে 6 মাস, এবং যে মেনটেন করতে পারবে না, মানে আস্তে আস্তে এই বাইরের থেকে লেয়ারটা আস্তে আস্তে উঠে যাবে, 3 মাস। যে মোটামুটি মেনটেন করতে পারবে না। ক্যারাটিন বোটক্স পুরো হুবহু সেম, পুরো 100% সিমিলার, 2-1% আপ ডাউন ছাড়া সব কিছু। মানে শ্যাম্পু সব ন্যানোপ্লাস্টিয়ার আলাদা শ্যাম্পু পাওয়া যায়, যদি না থাকে ক্যারাটিন শ্যাম্পু কন্ডিশনার ইউজ করা যায়। ক্যারাটিন শ্যাম্পু কন্ডিশনার তুমি 3টে ক্ষেত্রে ইউজ করতে পারো যদি ন্যানোপ্লাস্টিয়ার আলাদা শ্যাম্পু কন্ডিশনার না থাকে। মাস্ক তুমি ক্যারাটিনের ইউজ করতে পারো। এইটার কি কি জিনিস আলাদা, এই যে যেমন কার্লি ভাবা রয়েছে, কার্লিটা এগুলোই কি হচ্ছে 50% সোজা হচ্ছে, ও ন্যানোপ্লাস্টিয়ার ক্ষেত্রে কি হবে, কার্লি ভাবটা অলমোস্ট 80%। বুঝতে পারছো? ক্যারাটিন বোটক্স কার্লি হেয়ার 50%, ন্যানোপ্লাস্টিয়া কার্লি ভাব 100%।
আবারও বুঝাচ্ছি, কোনো একটা ক্লায়েন্ট আসলো যার কার্লি হেয়ার, দাদা আমি ন্যানোপ্লাস্টিয়া করব, কি হবে, তার অলমোস্ট কার্লি হেয়ার অলমোস্ট 80 থেকে 85% পর্যন্ত পুরো স্ট্রেট হবে। এইগুলো যাবে 3 থেকে 4 মাস 5 মাস, এটা যাবে মিনিমাম 7 থেকে 8 মাস লংজিভিটি। এইগুলো একটা কাজ করবে কোটেক্স লেয়ারে, একটা কাজ করবে কিউটিক্যাল লেয়ারে। এইটা কি করবে, এইটা দুটোতেই কাজ করবে, এর প্রোটিন দুই জায়গাতেই ঢুকবে। মোটামুটি সব সিমিলার, তিনটে আলাদা ক্রিম, ক্যারাটিন, বোটক্স, তার সাথে ন্যানোপ্লাস্টিয়া, তিনটেতেই আমি চাইলে ক্যারাটিনের শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারি। আবার ন্যানোপ্লাস্টিয়ার আলাদা শ্যাম্পু কন্ডিশনারও হয়, না থাকলে এগুলো নর্মাল যে কোনো কিছু ইউজ করতে পারি, কোনো চাপ নেই। ক্যারাটিন, বোটক্স, দেখো দুটো পুরো সিমিলার, সব কিছু সেম। ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আসার পরে নাম্বার 1 ক্যারাটিন শ্যাম্পু দিয়েই আমাদের শ্যাম্পু ওয়াশ করতে হবে। হ্যাঁ, পুরো ক্যারাটিন শ্যাম্পু দিয়েই প্রথমত আমাদের ক্যারাটিন শ্যাম্পু দিয়েই শ্যাম্পু ওয়াশ করতে হবে। ক্যারাটিন পুরো শ্যাম্পু দিয়ে আমরা, এগুলো পেয়ে যাবে, চাপ নেই, পুরো শ্যাম্পু দিয়ে ভালো করে আমরা ওয়াশ করব। একবার, প্রয়োজন হলে দুবার, প্রয়োজন হয় না, খুব কমই হয়, একটু বেশিক্ষণ ধরে 2-5 মিনিট ধরে করলেই হয়। শ্যাম্পু ওয়াশ করার পরে তাওয়াল ড্রাই, তাওয়াল ড্রাই মানে পুরো চুল তাওয়াল দিয়ে শুকনো, ড্রায়ার ছাড়া পুরো ভালো করে, আমি স্নান করে আসলাম, ভালো করে গামছা দিয়ে আমি মুছলাম, কি হবে, চুল কিন্তু পুরো জল শেষ মানে সব করে নেবে, কিন্তু হাত দিলে বোঝা যাবে যে হালকা ভিজে ভাব, সেটা হচ্ছে তাওয়াল ড্রাই। যাই হোক, তাওয়াল ড্রাইটা লিখতে ভুলে গেছে। ড্রাই অলমোস্ট 95%, ঠিকই লিখেছে, ড্রাই 95% এবং তাওয়াল ড্রাই সেম, মানে বুঝতে পেরেছো, হালকা ভিজে ভিজে থাকবে। তার উপরে হবে ক্রিম অ্যাপ্লাই। কিভাবে ক্রিম অ্যাপ্লাই হবে, কি কি করতে হবে, সেটা আমরা পরবর্তীকালে দেখাবো। তারপরে হবে ক্রিম অ্যাপ্লাই, একটা বাটিতে নর্মাল ক্রিম নিয়ে, যেভাবে ছেলেদের ক্ষেত্রেও যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে মেয়েদের ক্ষেত্রেও দেখিয়ে দেবো, সমস্যা নাই। ক্রিম অ্যাপ্লাই, ক্যারাটিন এবং বোটক্স দুটো কিন্তু পুরো সেম। ওয়েট 50 মিনিট, ড্রাই 10 মিনিট। কোনো ক্ষেত্রে 30-35, কেউ 30 মিনিট রাখে না, কেউ 35 মিনিট রাখলো, কেউ 40 মিনিট রাখলো, কেউ 45 মিনিট রাখলো, কেউ 50 মিনিট রাখলো, এরকম। সেখানটায় দাঁড়িয়ে একটা অ্যাভারেজ 50 মিনিট ওয়েট করে, মানে 1 ঘন্টার মধ্যে প্যাকেজটা কমপ্লিট করা হয়েছে। 50 মিনিট ওয়েট করার পরে লাস্ট 10 মিনিট ওই যে ক্রিমটা চুলে লাগানো, ওয়াশ করিনি কিন্তু, ক্রিম তো অ্যাপ্লাই হলো, অ্যাপ্লাইয়ের পরে 50 মিনিট পরে আমার চুলে ক্রিম অ্যাপ্লাই হলো, 50 মিনিট পরে ড্রাই 10 মিনিট, হালকা গরম হাওয়া দিয়ে ভালো করে ওই ক্রিমের উপর থেকে ড্রাই করতে হবে। তাহলে কি হলো, ওই যে ক্রিমটা চুলে লাগিয়েছিলাম, 50 মিনিট রেখে দিলাম, চুল ওই প্রোটিনটা চুল খেয়ে নিয়েছে, বাকি যে 10 মিনিট সেটাকেও গরম করে চেষ্টা করেছি চুলের সাথে উপর থেকে লাগিয়ে দেওয়ার। 10 মিনিট ড্রাই, তারপরে ওই বিনা ওয়াশে ওই চুলটা হবে আয়রনিং, কোনো ওয়াশ না। যে ক্রিমটা আমার চুলে লাগানো হলো, প্রথমে বাইরে থেকে লাগালাম, চুল একটা সময় পরে কি হলো, কেমিক্যালটা চুলের মধ্যে ঢুকে গেল, সেটাকে আর ওয়াশ করবো না, ওয়াশ করলে তো বেরিয়ে যাবে, সেটাকে আর ওয়াশ করবো না। এটা হচ্ছে ক্যারাটিন আর বোটক্সের ক্ষেত্রে, সেটাকে ওয়াশ না করে ওটাকে আরও ড্রায়ার করে আরও ঢুকানোর চেষ্টা করব। ফাইনাল যখন লাস্ট 10 মিনিটও আমাদের ড্রায়ার করা হয়ে গেল, মানে যতটা ঢোকারও ঢুকে গেল, এরপরে হবে আমাদের ওর উপর দিয়ে আয়রনিং। আয়রনিংয়ের ব্যাপারটা একটু আগে এখানটায় দেখাচ্ছিলাম না, যে ল্যামিনেশন পেপার, এতক্ষণ আমরা কি করলাম, পেপারের উপর থেকে দুটো পেপার রাখলাম, প্রেসে ঢুকাইনি, বুঝতে পেরেছো, প্রেসে ঢুকাইনি, ওই মেশিনটায় ঢুকাইনি। এইবার হচ্ছে মেশিনটায় ঢুকানোর পালা, মানে কি আয়রনিং। দুদিক থেকে দুটো প্রলেপ আছে, কথার কথা, এই যে হচ্ছে আমার মেইন পেপার, আমি দুদিক থেকে দুটো প্রলেপ দিয়ে এইবার আয়রনিং, প্রেস করে পুরো এক করে দেবো, মানে আয়রনিং। বুঝতে পারছো, মাথায় ঢুকছে। 50 মিনিট ওয়েট করলাম, 10 মিনিট ভালো করে ড্রায়ার করলাম, তারপরে প্রপার আয়রনিং, পুরো চুল প্রপার আয়রনিং,
চুল যেরকমই হোক পুরো চুল সোজা হয়ে যাবে এটা করার পরে, এবং স্মুথ হয়ে যাবে, গ্লেজি হয়ে যাবে, একটা শাইন দেবে, যাই করো না কেন। নেক্সট দিন, সেই দিনের কাজ শেষ, আয়রনিং করলাম, সেই দিনের কাজ শেষ। ক্লায়েন্টকে শুধু বলতে হবে তুমি 24 ঘন্টা বাদে আসো, এবং দেখতে হবে এই 24 ঘন্টার মধ্যে না তোমার চুল যেন কানের সাইড দিয়ে ব্যাকে, বা গাড়িতে চলছো হাওয়ায় যেন না ওড়ে, বা চুলটাকে নিয়ে দলাই মালাই করবে না। কারণ কি? কারণ চুলটা সবেমাত্র আমাদের ট্রিটমেন্ট হলো, চুল নরম, যেরকম আমরা শেপ দেবো এখন সেই রকম শেপও নিয়ে নেবে। এখন যদি কথার কথা আমি কন্টিনিউ কাজ করার পরে চুলটাকে দলাই মালাই করে এরকম রেখে দিই, ও ওই দলাই মালাই শেপই নিয়ে নেবে, মানে বুঝতে পেরেছো? সুতরাং ওই 24 ঘন্টা ক্লায়েন্টকে বলতে হবে প্রচণ্ড সেফভাবে থাকতে। আচ্ছা, আয়রনিংয়ের পরে নেক্সট ডে ওই একটা দিন পর্যন্ত আমাদের কোনো কিছু ওয়াশ করানো যাবে না, চুল যেরকমই হোক সেরকমই থাকবে, মানে পুরো ওটাকে খুব কেয়ারফুলি রাখতে হবে, চুল দলাই মালাই করানো যাবে না। নেক্সট ডে আসবে, আমাদের মনে আছে শ্যাম্পু আর কন্ডিশনার দেখিয়েছিলাম, ওই দিন শুধুমাত্র শ্যাম্পু এবং তার সাথে কন্ডিশনার করে আমাদের ছেড়ে দিতে হবে। তো যাই হোক, নেক্সট দিন আসবে, আমরা শ্যাম্পু করব, কন্ডিশনার করব, তারপরে ড্রায়ার করব পুরো ভালো করে, তারপরে নর্মাল উপর থেকে আয়রনিং করব, আয়রনিং করে সিরাম অ্যাপ্লাই করে ছেড়ে দেবো। আচ্ছা, আর একটা জিনিস বলি, আফটার কেয়ারের জন্য আমাদের স্টার্টিংয়ে মনে আছে কি ছিল? শ্যাম্পু কন্ডিশনার। এখানটাও রয়েছে আফটার কেয়ারের জন্য ক্লায়েন্ট পারচেস ক্যারাটিন শ্যাম্পু, ক্যারাটিন কন্ডিশনার আর সিরাম এক্সাইজেড। তাহলে এই সিস্টেমটা বুঝতে পেরেছো? মাথায় আরেকবার দেখে পুরো ফিল করে ঢুকিয়ে নাও, পুরো সব এক, ক্রিমটা চেঞ্জ। এইবার আসছে ক্যারাই স্মুথ। দাদা কি ব্যাপার, ক্যারাটিন নাম শুনেছি, বোটক্স নাম শুনেছি, ন্যানোপ্লাস্টিয়া নাম শুনেছি, স্ট্রেটনিং নাম শুনেছি, স্মুথ বা স্মুথনিং নাম শুনেছি, কীরকম যেন দুটো একসাথে ম্যাচিং না, মানে ঢুকে গেল না একটা আর একটার মধ্যে। ক্যারাটিনের ক্যারা, স্মুথনিংয়ের স্মুথ, ক্যারা স্মুথ, ব্যাপারটা নামেই ওর, হ্যাঁ নামেই তো ওর সব বলে দিয়েছে, দুটো একসাথে ম্যাচিং করে দাও, হয়ে গেল কি ক্যারা স্মুথ। সামথিং একটু ডিফারেন্স আছে, সেটাও বলে দিচ্ছে। প্রথমে শ্যাম্পু ওয়াশ, নর্মাল শ্যাম্পু ওয়াশ। ক্রিম হচ্ছে এখানটায় দিয়েছে এই যে ক্যারাটিনের হচ্ছে ক্যারাটিনের ক্রিম, তার সাথে স্মুথনিং ক্রিম, দুটো একসাথে, হয় এই দুটো বা এই দুটো ক্যান্সেল করে এই দুটো। না না আমি বলছি, বলে দিচ্ছি, দাঁড়াও। ক্রিম একসাথে বলতে দুটোকে হাফ হাফ ধরে যে গোলাতে হবে তা না, বলছি এক একটা স্টেপের পরে এক একটা স্টেপ। প্রথমে শ্যাম্পু ওয়াশ করলাম ভালো, যে কোনো শ্যাম্পু দিয়ে, যখন আসলো ক্লায়েন্ট ঢুকলো, ক্লায়েন্টের যে কোনো শ্যাম্পু দিয়ে, যদি ক্যারাটিন শ্যাম্পু থাকে, যেহেতু এত কাজ করছি আমাদের কাছে সব ধরনের শ্যাম্পু থাকবে, ক্যারাটিন শ্যাম্পু থাকবে বা অন্য শ্যাম্পু থাকবে, আমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারি। এখানটায় এরকম কোনো ব্যাপার নেই যে ওই শ্যাম্পুই পার্টিকুলার ইউজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো শ্যাম্পু আমরা, প্রথমে ক্লায়েন্ট ঢুকলো, ক্লায়েন্টের চুল প্রচণ্ড রাফ, ক্লায়েন্ট কি বললো আমি ক্যারা স্মুথ করবো, এর চার্জও বেশি, অনেকটাই বেশি। প্রথমে বেসিনে নিয়ে গিয়ে ওর চুলটাকে ভালো করে ওয়াশ করলাম, আমরা পুরো শ্যাম্পু ওয়াশ করলাম, তারপরে পুরো 100% ড্রাই। 100% ড্রাই মানে কি? পুরো তাওয়াল দিয়ে তো করবই, তারপরে ওই গরম হাওয়া দিয়েও পুরো, যাতে ধরলেও মনে হয় যে ফুল শুকনো, সেটা হচ্ছে 100% ড্রাই। আগেরটা ছিল 95% ড্রাই, মানে কি ফুল তাওয়াল দিয়ে পুরো জল সোপ করিয়ে দেবো, শুধু হাত দিলে যেন হালকা একটু ভিজে ভাব মনে হয়, সেটা হচ্ছে 95% অলমোস্ট ড্রাই। শ্যাম্পু ওয়াশের পরে পুরো 100% ড্রাই করলাম, এরপরে অ্যাপ্লাই স্মুথ ক্রিম। মনে আছে আমরা স্ট্রেটনিংয়ের বা স্মুথনিংয়ের সময় আমরা কি করেছিলাম, মনে আছে? লরিয়ালের স্মুথনিং ক্রিম আমরা কখন করেছিলাম? প্রথমে শ্যাম্পু ওয়াশ, তারপরে ড্রায়ার করার পরে মনে আছে ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। পুরো সেম টু সেম আমাদের তাই হবে। প্রথমে শ্যাম্পু ওয়াশ, তারপরে 100% ড্রাই, তারপরে কি হলো আমাদের স্মুথনিং ক্রিম, ওটা অ্যাপ্লাই।
পুরো স্মুথনিং প্রসেসে চলছি আমরা। ফার্স্ট হাফ আমরা স্মুথনিং প্রসেসে চলবো, সেকেন্ড হাফ আমরা ক্যারাটিন প্রসেসে চলবো। স্মুথনিং ক্রিম লাগালাম, মনে আছে অলমোস্ট 30 মিনিট পর থেকে আমরা চেকিং বলেছিলাম। এখানটায় সেরকম চেকিংয়ের কোনো ব্যাপার নেই, যেরকম অবস্থায় আছে আমরা অলমোস্ট 40 মিনিট পরে ওয়াশ করে দেবো পুরো জল দিয়ে। 40 মিনিট পরে পুরো ওয়াশ করে দেবো। তারপর হচ্ছে আবার ওয়াশ করে ওই চেয়ারে এনে আবার পুরো টাওয়াল ড্রাই করে আমরা পুরো ড্রায়ার করে ফুল 100% ড্রাই করব। ড্রাই করার পরে তারপরে আমরা টানবো আয়রনিং। আমাদের এই পর্যন্ত ফুল সেমে যাচ্ছে, কিন্তু পুরো আমাদের, আমি আরেকবার একটু ওখানটায় নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। মনে আছে শ্যাম্পু ওয়াশের পরে 100% ড্রাই, তারপরে ক্রিম অ্যাপ্লাই, তারপরে চেক 30 মিনিট বলেছিলাম, 30 মিনিট থেকে চেক, অলমোস্ট 45 মিনিটে ওয়াশ, তারপরে ওয়াটার ওয়াশ, তারপরে 100% ড্রাই, তারপরে আয়রনিং।